কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে। বাসার মধ্যে লাগাই কি লাইট। লাইট গুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। আমাদের অবস্থায় পোকার মতো হবে। আল্লাহ সেটাই বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, তুলাকে যখন পিটানো হয়, ধ্বনিত করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে। ফু মারলে আরো দূরে যায়, আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো সামনে উঠতে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন? তাজিংডং পর্বত, কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, ময়মনসিংহ। ওটা থাকবে কিয়ামতের দিন আল কারিয়া, আল কারিয়ার সময় টিকবে এটা। তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ। কোথায় এটা? বান্দরবান। এটা টিকবে। কেউকারাডাং একটা আছে না? চিম্বুক আছে না? টিকবে না। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29,035 ফিট উঁচু, টিকবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা টিকবে না। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না। আরব বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে, ওইটার নাম তুর পাহাড়, ওইটাও টিকবে না। একটা পাহাড়ও থাকবে না। পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে 5 তলা 7 তলা 10 তলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে, বিল্ডিং বাড়তে শুরু করেছে। কিয়ামত যখন শুরু হবে, আল কারিয়া যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে। ওই ঝাঁকুনির চুটে 8 তলা 10 তলা বিল্ডিং গুলো টিকবে নাকি? 30 তলা 50 তলা হলে তো আর ভাঙবে না। বুর্জ আল খলিফা ভাঙবে না। দুবাইয়ের বুর্জ আল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা। কিংডম টাওয়ার, এটা নাকি আরো উঁচু হবে, 1000 মিটার উঁচু হবে। টাইপেডাং 101, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে বুর্জ আল খলিফা, যেটা সবাই বলে জমজম টাওয়ার। টিকবে? কথা বলেন টিকবে? আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে। টাওয়ারগুলো ভেঙে খান, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সাগরের পানির মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। নকশা কে দিছেন আল্লাহ? নকশা কে দিছেন? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা পড়া, চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না। মানুষগুলো দিক বিদিক পাগলের মতো দৌড়াবে। সবার মুখে এক কথা, পালাবো কই? পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে? সৌদিতে আর হবে না? হ্যাঁ, আমেরিকায় কেমন হবে? ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে। হ্যাঁ, আমেরিকা তো হবে, জাপানে হবে, ইন্ডিয়াতে হবে, গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা নাতুমিস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব। আকাশ আর আকাশ থাকবে না। কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই, সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে? মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। কেউ থাকবে টয়লেটে, কেউ হসপিটালে,
কেউ মাজারে, কেউ বাজারে, যে যেখানে থাক শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে। দুধের বাচ্চা রেখে মা কোথাও যায়? কলিজার টুকরে দুধের বাচ্চা, এটারে ফেলে মা কোথাও যায় না। কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল, এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময়ে, যাদের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত, বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই। কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে 3 মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল। পৃথিবীর যখন এরকম দৃশ্য, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোর তো 3টা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল, দিয়েছে কয়টা? চিল্লায় বলেন কয়টা? এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে। কয় নাম্বার ফু দিবে? ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে। আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ। কেউ থাকবে? থাকতে পারবো আমরা? থাকার জন্য আসছি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? এই গানের কথামালাটা খুব সুন্দর না? আখিরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয়। এই যে দুনিয়া টাকা পয়সা আরো লাগবে, আরো কামাবো, এটাতে আমার হবে না, আরো চাই। এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন, ওর 5 তলা আমার লাগবে 7 তলা, ওর আছে 20 লাখ আমার লাগবে 30 লাখ। প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মোহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরিচিকা, ধোঁকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। 2 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ। মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বল আর কে আছে। মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ, কেউ নাই। মানুষবিহীন পৃথিবী, মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন। গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল, ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে, আর থামে নাই। মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটা। আমরা যেমনি নামাজ পড়ি, জিনেরাও নামাজ পড়ে। আমরা যেমনি রমাদানের রোজা রাখি, জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়। আমরা যেমনি হজ করি, জিনেরাও হজ করে। আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাইক করে, জিনেরাও পড়ে। আমরা দেখি না, এদের দেখা যায়। জিসমুন নারী, আগুনের তৈরি ওদের দেহ। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন কালার ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারী ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি। বিভিন্ন সূরত তারা নিতে পারে, মানুষের সূরত নিতে পারে, প্রাণীর সূরত নিতে পারে। ঠিক কি না? মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন। করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস। সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর নাই, মানুষও নাই, জিনও নাই, পশু পাখি কিচ্ছু নাই। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, অনেক দায়িত্ব পালন করেছিস তুই। মানুষ মারলি, জিন মারলি,
মৎস্যকুল মারলি, পাখি মারলি, সব মারলি, এবার আর কে বেঁচে আছে বল? মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই, খালি ফেরেশতারা আছে। কারা আছে? মালাইকা। আল্লাহ বলবে যা, এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর। মালাকুল মউত একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবে, একটার পর একটা করতে করতে সব ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি একটা দেহ, চাইলে বিভিন্ন সূরত ধারণ করতে পারে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন, জিসমুন নারিয়ুন, আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সবার করা হবে। এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার তিনজন কলিগ বাকি। কয়জন? জোরে বলেন কয়জন? জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়, যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো, আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত, আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো।